ওয়েলকাম ব্যাক। এই লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা হলো ডাইমেনশন স্টাইল। সো দেরি না করে চলুন শুরু করা যাক। সো ইতোপূর্বে আমরা যত কাজ করেছি ডাইমেনশনে, সেটা হলো আমরা ISO 25 এই ডাইমেনশন স্টাইলটা দিয়ে করেছি। এখন আমরা ডিফারেন্ট ডাইমেনশন স্টাইল নিয়ে কাজ করা শিখব। সেজন্য আমাদের ডিফারেন্ট ডাইমেনশন স্টাইল তৈরি করতে হবে। যখনই আমরা অটোক্যাড শুরু করব, তখন আমরা দুইটা ডিফল্ট ডাইমেনশন স্টাইল দেখব, একটা অ্যানোটেটিভ আর একটা ISO 25, যেটা আমি এখানে তৈরি করেছি। সো অ্যানোটেটিভটা সবসময় থাকে, এটা নাও থাকতে পারে, সো আমাদেরকে তৈরি করে নিতে হবে। সো নতুন একটা ডাইমেনশন স্টাইল তৈরি করার জন্য আমি এখানটাতে চলে যাব এবং ম্যানেজ ডাইমেনশন স্টাইল এই অপশনটার উপর ক্লিক করে দেব। তাহলে এইরকম একটা ফাইল আমার তৈরি হয়েছে। সো এইখানে আমরা যেই স্টাইলটাকে সিলেক্ট করব সেটার একটা প্রিভিউ এই বক্সে দেখা যাবে। সো আমি অ্যানোটেটিভটা এখন সিলেক্ট করছি না, তার পরিবর্তে ISO 25 সিলেক্ট করছি এবং অ্যানোটেটিভটা সম্পর্কে সামনে আমরা আরও বিস্তারিত জানব। সো আমি ISO 25 সিলেক্ট করছি এবং এইটা সিলেক্ট করার পর আমরা একটা নিউতে ক্লিক করে দেব। নিউতে ক্লিক করলে আমাদের নতুন একটা ডাইমেনশন স্টাইল তৈরি করার কাজ শুরু হবে। ঠিক আছে, যেটা সম্পূর্ণ প্রথম আমরা এটাকে কপি করে দেন আমরা ওইটার মডিফাইয়ের মাধ্যমে নতুন একটা ডাইমেনশন স্টাইল তৈরি করব। সো আমি নিউতে ক্লিক করে দেই এবং এখানে দেখা যাচ্ছে কপি অফ ISO 25। সো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি আওয়ার ডাইমেনশন। সো এটার নাম দিলাম আমি আওয়ার ডিম স্টাইল এবং এইটা আমরা তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ স্টার্ট উইথ করতে যাচ্ছি ISO 25-এর সাথে। এবং এখানে অ্যানোটেটিভ অপশনটাকে আমি আনচেকড রাখলাম এবং আমি কন্টিনিউতে ক্লিক করে দিই। তাহলেই আমার সামনে এই রকম বড় একটা প্যানেল আসবে এবং এইটার মধ্যে বেশ অপশন আছে, যেমন লাইন, সিম্বল অ্যান্ড অ্যারোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, অল্টারনেট ইউনিট, টলারেন্স, এই অনেকগুলো ট্যাব সম্পর্কে আমরা এখন আস্তে আস্তে জানব। সো প্রথমেই আছে লাইন ট্যাব এবং এই লাইন ট্যাবের মধ্যে দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাইমেনশন লাইন্স আর ডাইমেনশন এক্সটেনশন লাইন্স। সো ডাইমেনশন লাইন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালার, লাইন ট্যাব, লাইন ওয়েট। সো কালারটা ধরেন প্রথমে চেঞ্জ করি, ধরেন আমি একটা রেড কালার দিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ডাইমেনশন লাইনগুলোর কালারটা চেঞ্জ হয়ে এখানে রেড হয়ে গেছে। সো এইখানে এসে আমরা লাইন টাইপ সিলেক্ট করে দিতে পারি, কি আরও নানা ধরনের লাইন টাইপ অ্যাড করতে পারি, লাইন টাইপ লোড করতে পারি। সেই সম্পর্কে কিন্তু আমরা ইতিপূর্বে অনেক ডিটেলস জেনেছি। তো আমাদের প্রয়োজন মতো লাইন টাইপ আমরা এইখানে ডাইমেনশন লাইনের জন্য অ্যাড করে নিতে পারি। এছাড়াও লাইন ওয়েট চাইলেই আমরা আমাদের প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারি এই অপশন থেকে। এরপর আছে বেসলাইন স্পেসিং। এরপর এটার মানটা আমরা আপাতত এটুকুই রাখছি, চেঞ্জ করছি না। এরপর আছে সাপ্রেস, ডিম লাইন 1 অর ডিম লাইন 2। ধরেন আমি এটা ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিম লাইনের অর্থাৎ ডাইমেনশন লাইনের যে এক্সটেনশন টুক আছে, ঠিক আছে, যে অ্যারো টুক আছে, সেটা দিলে বন্ধ হয়ে যায়, অর্থাৎ হাইড হয়ে যায়, বা এটা দিলেও হাইড হয়ে গেছে পুরাটা। সো ধরেন এইটাকে আমি আনচেকড করে দিলাম, তাহলে এই পাশেরটা চেঞ্জ হয়েছে বাট এই পাশেরটা আছে। সো এটা অবভিয়াসলি ভালো কোনো কাজ না, সো এটাকে আমি আনচেকড রাখতেছি। এরপর আমরা এক্সটেনশন লাইনে এসেও ঠিক একই রকমভাবে কালারটাকে চেঞ্জ করে ধরেন গ্রিন দিয়ে দিলাম, যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এবং আমি লাইন টাইন চেঞ্জ করছি না। তো এই ক্ষেত্রেও আবার এই সাপ্রাইসের মাধ্যমে আমরা এক্সটেনশন লাইনকে প্রয়োজনে হাইট করে রাখতে পারি। সো এটাও আমি করছি না। সো এইখানে দুইটা অপশন আছে, অফসেট ফ্রম অরিজিন আর হলো এক্সটেনশন ফ্রম ডিম লাইন, এতটুকু। সো এটার মান আমি আপাতত এইটুকুই রাখছি, ডিফল্ট যেটা আছে সেটাই, চেঞ্জ করছি না। আপনাদের প্রয়োজন হলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপর আমি সেকেন্ড ট্যাবে চলে যাচ্ছি, সিম্বলস অ্যান্ড এরর্স। সেই সিম্বল অ্যান্ড এরর্সে আমরা আমাদের প্রয়োজন মতো সিম্বল এবং এরর তৈরি করতে পারি। এখানে দেখেন তিনটে অপশন আছে, ফার্স্ট, সেকেন্ড আর লিডার। সো এই এরর লাইনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন মতো এরর চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি এখানে আর্কিটেকচারাল টিক লাইনটা চেক করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু এররের পরিবর্তে আর্কিটেকচারাল টিক এররটা চলে আসছে। সো প্রথমটা যখন আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে দ্বিতীয়টা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে একই অপশনে। কিন্তু এখন যদি আমরা সেকেন্ডটাকে চেঞ্জ করি, তাহলে কিন্তু প্রথমটা চেঞ্জ হবে না, লাইক দিস ওয়ান। সো এইরকমভাবে করে দিলাম, কিন্তু এখানে আছে আর্কিটেকচারাল টিক, এখানে আছে ক্লোজড ব্ল্যাঙ্ক।
সো এটা দেখতে খুবই বাজে দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না। সো আমি আগেরটাই চলে গেলাম, অর্থাৎ দুইটা একই ধরনের রাখলাম। এবং এখানে হচ্ছে লিডার লাইন, লিডার লাইনের আমরা এক্সটেনশন লাইনটাকে কী রকম রাখতে চাই সেটা আমরা আমাদের প্রয়োজন মতো এখানে দিয়ে দেব। আর অবভিয়াসলি এখানে অ্যারোর সাইজটা দেওয়া আছে, যেটা আমরা রাখতে পারি। অ্যান্ড থার্ড একটা এখানে একটা অপশন আছে, সেটা হলো সেন্টার মার্ক। সো আমি কি সেন্টার মার্ক রাখতে চাই কিনা রাখতে চাই না সেটা আমরা এখানে অ্যাড করে দিব। সো এটা রাখলাম। এরপর আছে ডাইমেনশন ব্রেক। সো ডাইমেনশন ব্রেকের সাইজটা এখানে আছে, আমি এটাও আনচেক রাখতেছি। আচ্ছা, আপাতত এখানে কিছু নাই, এটা টেক্সটের হাইট সিম্পল। এরপর আমরা টেক্সট অপশনটাতে চলে যাই। সো টেক্সট ট্যাবের মধ্যে আমরা টেক্সটের স্টাইল সম্পর্কে জানতে পারবো। সো এখানে স্ট্যান্ডার্ড স্টাইল আছে, পরবর্তী লেসনে এটা সম্পর্কে আমরা আরও ডিটেলস জানবো। এখানে টেক্সটের কালার আছে, ধরেন আমি ইউলো কালারটা সিলেক্ট করে দিলাম, যেটার মাধ্যমে আমি বুঝতে পারি। সো এই ইউলো কালারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটাও এখানে আছে, ধরেন ব্লু দিয়ে দিলাম আমি। সো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, সেটা বোঝা যাচ্ছে। এবং এটা যদি আমরা একটা ফ্রেমের মধ্যে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিতে পারি, একটা ফ্রেমের মধ্যে চলে আসলো। সো এটা টেক্সট ফিল্ডটা মোটেই আমার কাছে ভালো লাগছে না, সো আমি নান দিয়ে দিলাম। রেক্ট্যাঙ্গেলটা আমার দরকার নেই, সো এই বাউন্ডারিটাকে আমি আনচেক করে দিলাম। তাহলে এখন আমার ভালো লাগছে। এখানে টেক্সট হাইটটা দেওয়া আছে। আচ্ছা, টেক্সট প্লেসমেন্টে এবার চলে আসি, যে টেক্সটটা আমার কিভাবে প্লেস হবে। সো ভার্টিক্যালি কিভাবে তৈরি হবে সেন্টার, দেখেন এটা সেন্টারে চলে আসছে, নাকি অ্যাবভ থাকবে সেটা। সো আরও বেশ কয়েকটা অপশন আছে, আপনারা ট্রাই করবেন। আর হরিজন্টালি কোথায় থাকবে সেটাও এখানে আছে। সো এইগুলা। এরপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্য করি এখানে কিন্তু আমার টেক্সটটা অ্যালাইনমেন্ট হয়েছে ডাইমেনশন লাইনের সাথে, বাট আমরা যদি সব সময় হরিজন্টালি রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু এইরকম আমার টেক্সট অ্যালাইনমেন্টটা চলে আসছে, যে আমরা যে কোনো ধরনের ডাইমেনশনেই নেই না কেন এক্ষেত্রে টেক্সট অ্যালাইনমেন্টটা অলওয়েজ হরিজন্টালি থাকবে। এরপরের অপশনটা এখানে আছে আইএসও স্ট্যান্ডার্ড। সো আইএসও স্ট্যান্ডার্ড যদি আমরা সিলেক্ট করি, সো এটা আইএসও স্ট্যান্ডার্ড যেরকমভাবে আছে সেই রকমভাবে থাকবে। সো আমি আমার হরিজন্টালটা পছন্দ, সো এটার উপর দিয়ে দিলাম এবং আমি ফিট অপশনে চলে যাই। ঠিক আছে, এই ফিট ট্যাবের মধ্যে বেশ কয়েকটা অপশন আছে। এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে এই যে স্কেল ফর ডাইমেনশন ফিচার। ফিটস অপশনের মধ্যে বেশ কয়েকটা অপশন আছে, যেমন অ্যারো, টেক্সট। সো এইটা আমাদের ড্রয়িংয়ের প্রয়োজন মতো আমরা ফিট করে নিব। সো আমি আইদার টেক্সট ওর অ্যারো অর্থাৎ বেস্ট ফিট অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এইখানে টেক্সট প্লেসমেন্টে আপনি টেক্সট প্লেসমেন্ট করে নেন প্রয়োজন মতো। এখানে গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হলো স্কেল ফর ডাইমেনশন ফিচার, ইউজ ওভারঅল স্কেল অফ 1। এখানে আমি 1টাকে ডিফল্ট দেওয়া আছে এবং এইটাই এখানে আমি 1 রাখছি এবং অ্যানোটেটিভ অপশনটাকে আমি আনচেকড রাখতেছি। ওকে, তাহলে এটা করার পর আমি ওকে করে দিই এবং পরবর্তী অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব। ওকে, আমি সিম্পলি ওকে দিয়ে দিচ্ছি এবং এখানে এসে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরেই কিন্তু আমি এই ডাইমেনশন স্টাইলে গেলে দেখতে পাবো যে আওয়ার ডিম স্টাইল নামে নতুন একটা ডাইমেনশন স্টাইল আমার এখানে অ্যাড হয়েছে। সো এই ডাইমেনশন স্টাইলে আমি এখন আমার ড্রয়িংটার ডাইমেনশন অ্যাড করার জন্য অবভিয়াসলি আওয়ার ডিম স্টাইলটাকে সিলেক্ট করব এবং দেন আমরা এখানে আমাদের ডাইমেনশনটাকে অ্যাড করতে পারবো। সো ধরেন এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টের ডাইমেনশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর্কিটেকচারাল টিক দেখা যাচ্ছে, সেন্ট্রাল লাইনটাকে আলাদা আলাদা লেয়ার আলাদা আলাদা কালারে আলাদা আলাদাভাবে লাইনগুলোকে দেখা যাচ্ছে। সো এইরকমভাবে কিন্তু আমরা এটা করতেই পারি। ধরেন আমি এখানে একটা অ্যাঙ্গেলের মান জানতে চাচ্ছি, সো এই দুটার মধ্যে দিয়ে আমি এটাকে করে দিলাম। ওকে, আচ্ছা, এইভাবে হলো আমরা নতুন একটা ডাইমেনশন স্টাইল তৈরি করে দেন সেই ডাইমেনশন স্টাইলে আমাদের ড্রয়িংটাকে ডাইমেনশন অ্যাড করতে পারি। এখন চলেন আমরা আরেকটা অপশন সম্পর্কে দেখে আসি। ধরেন এই ম্যানেজ ডাইমেনশন স্টাইলে গেলাম, তারপর আওয়ার ডিম স্টাইল আমি সিলেক্ট করে এখানে নিউ ক্রিয়েট করলাম এবং আমি কপি অফ না দিয়ে এটুকু আমি ডিলিট করে দিয়ে আওয়ার ডিম স্টাইল নেম দিলাম 1 এবং আমি কন্টিনিউ করে দিই। আচ্ছা, তাহলে আমি এই ফিট অপশনটাতে এসেছি এবং ইউজ ওভারঅল স্কেল অফ এটাকে আমি চেঞ্জ করে এখন 2 দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পর আমি প্রাইমারি ইউনিটস অপশনের দিকে চলে যাচ্ছি। এখানে ইউনিট ফরম্যাটটা আছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ে আসলে এইরকম দেখাবে বা আর্কিটেকচারালে আসলে এইরকম দেখাবে। দেন এটার ফ্র্যাকশনাল ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। একইভাবে এটার প্রিসিশনটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, 1/8 দিলাম আমি।
সো এইগুলো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ডেসিমেলে রাখতে। ডেসিমেলটাই আমার ভালো লাগে, সো আমি ডেসিমেলে রাখলাম। এরপর বেশ কয়েকটা অপশন আছে যে পিরিয়ড, কমা, স্পেস। সো আমি কিন্তু এখানে পয়েন্ট হিসেবে কমা অ্যাড করেছি, সো সেটা না করে আমি পিরিয়ড অর্থাৎ ডটের মতো তৈরি করে দিলাম বা স্পেসের মতো তৈরি করে দিছি, দেখছেন? সো আমি এখানে পিরিয়ডটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরের বেশ কয়েকটা অপশন এইখানে আছে যে অ্যাঙ্গুলার ডাইমেনশনের ক্ষেত্রে আমি কি ধরনের ডিগ্রি ব্যবহার করতে যাচ্ছি, সেটা পিচের প্রেসিশন কত দিয়ে দিতে যাচ্ছে, এগুলো আপনারা এইখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আর এইখানে দুইটা অপশন আছে, প্রিফিক্স এবং সাফিক্স। সো প্রিফিক্স সাফিক্সটাকে হলো ধরেন আমি এখানে এ বি অ্যাড করতে যাচ্ছি সবগুলা ডাইমেনশনের পূর্বে। সো সেটা দিয়ে এন্টার করে দিলেই আমরা দেখতে পাবো যে এটা অ্যাড হয়েছে। এই যে এবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সো এইখানে আমরা আমাদের প্রয়োজন মতো প্রিফিক্স সাফিক্স চাইলেই অ্যাড করতে পারি। ওকে, আপাতত আমার কোনো প্রিফিক্স সাফিক্স দরকার নেই, সো এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখছি। এবং লাস্টের দুইটা অপশন আছে, এই দুটো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, এবং এটাকে আমরা এবার ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ। আচ্ছা, এইবার যদি আমরা আওয়ার ডিম স্টাইলে যাই এবং এখানে গিয়ে আমরা অবভিয়াসলি আওয়ার ডিম স্টাইল 1টাকে সিলেক্ট করি এবং আমরা ডাইমেনশনটাকে সিলেক্ট করে দিই। এইবার যদি আমি এই লাইনটা থেকে এই লাইনটার অর্থাৎ এই লাইনটার ডাইমেনশন অ্যাড করতে চাই, তাহলে লক্ষ্য করব যে আমার ডাইমেনশন ভ্যালু কিন্তু পূর্বের চেয়ে ডাবল হয়ে গেছে। অর্থাৎ এই লাইনগুলা, এক্সটেনশন লাইন, এই আর্কিটেকচারাল টিক, তারপরে ডাইমেনশন লাইন, টেক্সট সাইজ সবই কিন্তু ডাবল হয়ে গেছে পূর্বের তুলনায়। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী ভিডিওতে আমরা ডাইমেনশনের আরও নতুন এবং চমৎকার বিষয় নিয়ে জানবো। ধন্যবাদ সকলকে।